শ্রী শ্রী ঠাকুরের ভাষণ, বৈঠকখানা রোড, শিয়ালদা, 19 ডিসেম্বর 1980। অনেকগুলো মিটিং করতে হচ্ছে। অনেকগুলো মিটিং করার ফলে ঠান্ডা লেগে হোক, চাপ পড়ি হোক, ওনাটা একটু ধরে গেছে, বেশি বলতে পারবো না। বেদো ভারতাভরবিশাসং বেদ মন্ত্রো দরধীরধীরভরবিশাসং যক্ষাবরম বেদ মন্ত্রো দরধীশাসং যক্ষাবিদভীষাবরম যক্ষোভা বেদ মন্ত্রো দরধবোষম বেদোধরধীশাসং। আস্তে আস্তে গলাটা ধরে গেছে, আমরা দাঁড়িয়ে বলতাম। হোক, কয়েকটি কথা একটু মান দিয়ে আসুন, একটি কথা বলবে না। আমাদের এই ভারতবর্ষে, পৃথিবীর কথা বাদ দিলাম, যে শাস্ত্র আছে, যেটা ধর্মশাস্ত্র, যার উপর নির্ভর করে বেদ বেদান্ত উপনিষদ শাস্ত্রাদি তৈরি হয়েছে, সেটা হচ্ছে প্রকৃতির বেদ। এই প্রকৃতি থেকেই বেদ সৃষ্টি। এই আদি বেদ সৃষ্টি হলো আমাদের সমাজ জীবনের চলার পথের সুবিধার্থে। আমাদের বা আমরা যেসব দেব দেবতাদের পূজা করছি, যাদের শিরোমণি করে রাখছি, এই দেব দেবতাদের বছর কয়েক হাজার বছর এই ভারতবর্ষে। তো কিন্তু তার আগে 25,000 বছর, 50,000 বছর আগে এই ভারতবর্ষে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, তাদের এই দেবতা তাদের ছিল না। যেই দেবতাদের নাম আমরা জানি, যাদের পূজা করি, আরাধনা করি, বিগ্রহ রূপে মঠ মন্দিরে রাখি, তখন এই দেবতারা আসেননি। তখন কোন দেবতা কারা ছিলেন যাদের তারা পুজো করতেন? এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তখনও ছিল, কিন্তু তখনও ধর্ম ছিল। তখনকার ধর্ম ছিল এই ধরনের নয়, এরকম পূজা পার্বণ, যাগ যজ্ঞ, 12 মাসে 12 পর্ব, এইরকম ধরনের ছিল না। তাদের ধর্ম ছিল কর্মের ভিতর দিয়ে। কর্মই ছিল তখন তাদের ধর্ম। তারা জানতো না মৃত্যুর পর কোথায় যাবে, তা নিয়ে তারা কখনো মাথা ঘামাতো না। মৃত্যুর পর আছে কি নেই তাই জানতো না। এখনকার সময় যেইভাবে শ্রাদ্ধাদি পিণ্ডি যেভাবে দিচ্ছে, মনে হয় যেন তারা নিজেরাও জানে, আর যারা জানিয়েছেন তারাও যেন জেনে গেছেন যে মৃত্যুর পরে আত্মার কি অবস্থা হয়। কিন্তু আজও অজানাতি রয়েছে, আজও জানতে পারেনি। কিন্তু শাস্ত্র বাক্য হিসাবে যেটা ব্যবহার করছেন, যে মৃত্যুর পর আমাদের
গতি হওয়া দরকার, মুক্তি হওয়া দরকার। সেই মুক্তির চিন্তাতে অনেকে অনেক রকম অনেক কিছু করছেন, সবটাই কল্পনা ভিত্তিক। এই কল্পনার উপরে নির্ভর করে আজ আমাদের কাজকর্ম চলছে। কিন্তু যুগে যুগে বা সর্বক্ষণে দেবতারা আসছেন, এটা আমরা শুনছি, শাস্ত্রে গ্রন্থে জনস্ব। কিন্তু তারা কি করছেন সমাজের বুকে? তারা যা করতে চেয়েছেন, তাদের আদর্শ, যে আদর্শে তারা সমাজকে গড়াবেন, সেই আদর্শ আমরা গ্রহণ করতে পারছি না। তাদের আদর্শ থেকে দূরে থেকে সরে থেকে আমরা তাদের অন্যভাবে পুজো করছি, অন্যভাবে আরাধনা করছি। কিন্তু 50,000 বছর আগে যেই বেদ, সেই বেদ আজও রয়েছে। 50,000 বছরের রক্ত আজ আমরা বহন করছি, লক্ষ বছর আগেরও রক্ত বহন করছি। তখনও সমাজে তারা বসবাস করত, তাদেরও স্বামী স্ত্রী পুত্র সবই ছিল, ঘর বাড়ি ছিল, ছিল সবই। কিন্তু আজও ঘর বাড়িও আছে, সবই আছে, নাই শুধু ধর্ম। ধর্ম নাই। ধর্মেও থাকলে এই রকম সমাজের ব্যবস্থা থাকতো না। যাও পদ বিষাবার অর্থভা শিশি সিংহ বেদ মন্ত্র উদারতবা রিধি বিশিষা। যদি সত্যিকারের ধর্ম থাকতো, আজকের সমাজে এইরকম মারামারি, কাটাকাটি, হানাহানি, দলাদলি, সাম্প্রদায়িকতা, এইরকম ঝগড়া বিবাদ আর এইরকম অভাব অভিযোগ, এইরকম ভাবে অসুরের প্রভাব সমাজে থাকতো না। আজকের সমাজের দুরবস্থা দেখে, দুর্দিন দেখে সত্যি দুঃখ হয়, ব্যথা হয় মনে। এই কি সমাজ ব্যবস্থা? এই কি ধর্মের সারা? এইরকম সারা তো হওয়া উচিত ছিল না। এটা তো আদি ধর্মে বলে না, বেদের ধর্মে বলে না, শাস্ত্রে তো এই কথা বলে না যে তোমরা ভিক্ষুক হয়ে যাও, তোমরা অনাহারে থাকো, অনাশ্রয়ে থাকো, জাতিগত নীতিগত বিবাদ বিচ্ছেদে থাকো। এই কি সাংঘাতিক কথা! এই দুর্মূল্য বাজার, বাল বাচ্চাদেরকেও শিক্ষা দীক্ষার ব্যবস্থা করতে পারছে না, কোনো দিক থেকে কোনো সুরাহা নাই, সুব্যবস্থা নাই, অনাচারে ভরে গেছে, নিষ্ঠার অভাব। এটা তো ধর্মের অঙ্গ নয়। কয়েক হাজার বছর আগেও এই সমাজের মুখে যেইভাবে ধর্মের ধারায় সমাজ চালিত হতো, তখন ছিল অবারিত দ্বার, দরজা খুলে, ঘর খুলে সব ফেলে রেখে দিয়ে তারা চাষবাস করতে যেত, ঘরের জিনিস সরত না। চোর বা ডাকাত বা হানাহানি, মারামারি শব্দে ব্যবহার ছিল, ব্যবহারিক জীবনে ব্যবহারের ছিল না। আজ এরকম কেন হলো বলো? ধর্ম তো অবাস্তব হতে পারে না, ধর্ম তো কল্পনা হতে পারে না। ধর্ম হচ্ছে সত্য, ধর্ম হচ্ছে বিজ্ঞান, ধর্ম হচ্ছে যুক্তি, ধর্ম হচ্ছে গণিত। সেখানে আজকের এই ধর্ম গণিত ছাড়া হয়ে গেছে, প্রকৃতির নিয়ম ছাড়া হয়ে গেছে, কল্পনা ভিত্তিক হয়ে গেছে। ধর্মকে কেন্দ্র করে বেশিরভাগ ব্যবসায় বুদ্ধিতে এনেছে। এটা তো সত্যিকারের ধর্ম নয়। কোন শাস্ত্রে, গীতা, ভাগবত গীতা কোন রকম কোন দিক থেকে কোন অবস্থায় এই কথা বলেনি তোমরা ধর্মে থেকে অভাব অভিযোগ বাড়াও, অধর্মে থেকে হানাহানি মারামারি করো, এই কথা তো বলেনি। তবে শাস্ত্রকে যদি কেন্দ্র করে চলতে হয়, আজও শাস্ত্রে দোহাই দিয়ে অনেক মহানরা, অনেক অবতার, অনেক সাধক, অনেক মঠ মন্দির, অনেকেই তার ভক্তদের, শিষ্যদের এই কথা জানাচ্ছেন শাস্ত্রে দোহাই দিয়ে, শাস্ত্রের নামে। কিন্তু সত্যিকারের শাস্ত্রের দোহাই দিয়ে যদি চলতো, তবে দেশের এই দুরবস্থা হতো না।
আমার এইটুকুনি বক্তব্য যে এই মাটিতে শ্রী গৌরাঙ্গদেব এসেছিলেন, এই মাটিতে তিনি জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে এক করবার ব্যবস্থা করেছিলেন। তার জন্য তার উপরে চরম নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা তিনি তো পেয়েছিলেন, তার ভক্তেরও রেহাই পায়নি। শেষ অবধি তার শেষ উদ্দেশ্য পূরণ করতে দিলেন না। এত বড় বিরাট ব্যক্তি, যিনি আপন মানে আপন শুনে পদব্রজে পরিক্রমার মাধ্যমে সমাজকে তিনি সবাইকে, জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে কুল দিয়েছিলেন, আর তার কপালে কি হয়েছে আর বলার কিছু নেই। তাই এইটুকুনি আমার নিরহংকারে বলছি, তার রক্তটুকুনো বহন করে আনছি তারই ভবিষ্যৎ অনুযায়ী, যাতে তার শেষ উদ্দেশ্য সফল করে সবার ভিতরে ফুটিয়ে তুলতে পারি। সেই সুফলের ফল, সেই সুন্দর বাগান তিনি যা চেয়েছিলেন এই রক্তে যেন তা করতে পারে, তার সাহায্য সহযোগিতা অন্তরের কামনা সবার কাছে ভিক্ষা করছি, আর অন্য কিছু নেই। তাই তার রক্ত হিসাবে এইটুকুনি জানাচ্ছি, তিনি যা চেয়েছিলেন সবাই এক হও, এক জাতি হও, এক নীতিতে থাকো এবং বন্ধনা করো হরে কৃষ্ণ হরে রাম, সেই মহাকাশের মহানাম। যাহা ছিল অন্তরে, যাহা ছিল বিরাট অর্থে, তাহা ছিল মহাকাশের মহানামে, মহাসারগ্রামের ভিতরে। এই কৃষ্ণ নাম, সেই নামের নাম হলো এখানকার কৃষ্ণ নাম। সেই রাধা, সেই ধারার থেকে হলো এই রাধা। সেই রাধা কৃষ্ণের কথা তোমরা জানো, রাধা কৃষ্ণকে ভালোবাসো। মহাপ্রভু এই রাধা কৃষ্ণের বিবরণে বর্ণনায় নিজেকে আত্মোৎসর্গ করলেন। সেই 16 নাম 32 অক্ষরের সেই ধারায়, সেই ধারাবাথার ধারায় ধরায় অনন্ত বিশ্বের সুরে 2 হাত 2 বাহু হাত তুলে আকাশ পানে তাকিয়ে বললেন, কে সবাইকে জানালেন তোমরা হরে কৃষ্ণ হরে রাম বলো। এইভাবে নিজেকে উৎসর্গ করলেন ত্যাগের মাধ্যমে। তোমরা শুনেছ, জেনেছ, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু তিনি লুকিয়ে বার হয়ে গেছেন পূর্ণিমা দিন, মাকে না বলে, বিষ্ণুপ্রিয়াকে না বলে। এটা ঠিক না। তিনি ওইভাবে লুকিয়ে যাওয়ার মানুষ ব্যক্তি তিনি নন। তিনি একদিকে যেমন কঠিন এবং নিঠুর হিসাবে ছিলেন কঠিন, আর একদিকে ছিলেন কোমল মাখনের চেয়ে নরম। তাই তিনি যখন বার হবেন, তিনি বিষ্ণুপ্রিয়াকে লুকিয়ে যাননি। শচী দেবী তার মাতা, এই শচী দেবী প্রভুকে বললেন, যিনি মাই, এটা আমরা মাতুলালয়ের কথা বলছি, গৌরের মা আর আমার মা এক বাপের ঘরে, তাই মাতুলালয়ের কথা শোনো। এতদিন নবদ্বীপের কথা শুনেছ, এবার মাতুলালয়ের রক্তের কথা শোনো। ভক্তের কথা অনেকদিন শুনেছ, এবার রক্তের কথা শোনো। শচী দেবী নিমাইকে তাড়া করলেন, নিমাই তোমার এই ঘর বাঁধতে হবে না, বাঁশ টাসতে হবে না, খেতে চাষবাস তোমার করতে হবে না, তুমি যার জন্য এসেছো তার কাজ করো। আমি লক্ষ্য মাত্র, আমার গর্ভে তুমি এসেছো, তুমি হরি হয়ে হরি ভজনা করছো, তুমি দাঁড়ে দাঁড়ে সেই হরির নামে সবাইকে মাতোয়ার করে তোলো, জাগিয়ে তোলো সমাজকে। সমাজ অজ্ঞান অন্ধকারে রইয়াছে, তুমি যাও ঘর থেকে বার হয়ে সবার কাছে সবাইকে জাগাও, আর হরির নামে সবাইকে তন্ময় করো। মা যাচ্ছি, যাব, আজ যাব, কাল যাব, এরকম দিন চলে যায়, মাস চলে গেছে, আর এদিকে শচী দেবী তাড়া করছেন। চিন্তা করে দেখো, এই শচী দেবীর বলার থেকে বলতে বলতে যখন নিমাই আর না পারছেন না, তখন বলে, মা আমি কাল দিয়ে যাবো।
তাই তাকে শেষ বিদায়ের শেষ ফোঁটা দিলেন, বললেন তোমার এই রূপে তুমি বার হতে পারবে না, তুমি মাথা মুন্ডন করো, তুমি গৌরিক বেশ ধারণ করো। তোমার জন্য মাথা মুন্ডন নয়, তোমার জন্য গৌরিক বসন নয়, তুমি ত্যাগী হয়ে জন্ম নিয়েছো, তুমি হরি হয়ে জন্ম নিয়েছো, তোমার জন্য কিচ্ছুর প্রয়োজনীয়তা নাই। প্রয়োজন আছে, তোমার রূপে অনেকে ভুলে যেতে পারে, তোমার কাজের অনেক বিঘ্ন হতে পারে। তাই তার রূপের পরিবর্তন করলেন, মার আদেশ পালন করে শিরোধার্য করে সাথে সাথে বিষ্ণু বললেন, প্রভু তুমি আমার স্বামী শুধু নয়, তো সেই কাজই আজ তোমার আসল কাজ, সেই কাজ হলেই আমরা সার্থক মনে করব। চিন্তা করে দেখো, বিপরীত হয়ে গেল। তাই তাদের কথা শুনে মহাপ্রভু গেলেন বার হয়ে, সেই তাড়াতাড়ি বলে দিলাম, সেই হরির নাম নিয়ে বার হয়ে গেলেন, আর কিচ্ছু নয়। তাই দাঁড়ে দাঁড়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, পথে ঘাটে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, মার খেয়ে নাম যাচ্ছে গৌর নিত্যানন্দ, ধনী কাঙ্গাল পাচ্ছে না রে গৌর। তবে আবার তারপরে শশীদেবী বিছানা নিলেন, বিষ্ণুপ্রিয়ে একই অবস্থা। তখন সবাই এসে বলছেন, মা শশীদেবীকে বলছেন, তুমি তো নিমাইকে সাজিয়ে পাঠালে, তুমি মুমূর্ষ হলে কি করে হবে, কেন তুমি বিছানা নিলে? দেখ রে, মেয়ে যখন বড় হয় মা বাবার তখন মাথা খারাপ হয়ে যাওয়ার, মেয়েকে কিভাবে পার করবে, সুপাত্রে দেবে, এটাই মা বাবার কামনা। সুপাত্রের ব্যবস্থা তারাই করেন, হাতে ধরে বিদায় তারাই দেন, আবার তারাই তখন বিছানা নেন। বুঝতে পেরেছ? আমার এই অবস্থা, আমার সুপুত্রকে সেইভাবে পাত্রস্থ করেছি জনগণের কাছে, জনসেবায়। আবার আমি বিছানা নিয়েছি, নিমাই ছাড়া আমি থাকতে পারছি না। তাই তার রক্ত বহন করে আসছি, এটা আমার অহংকার নয়, এটা আমার প্রাণের কথা। যাতে আজ সমাজের এই দুরবস্থা, ধর্মে চলছে বেশিরভাগ ব্যবসা, ধর্মে চলছে বিপদ, ধর্মে আনছে অভাব অভিযোগ, কিন্তু তার বিপরীত অর্থ ধর্মে রয়েছে। ধর্মে আনবে, অভাবের হাত থেকে রক্ষা করবে, বৈষম্য দূর করবে, সবাইকে এক করবে, সবাই যাতে সুন্দরভাবে সব দিক থেকে সুব্যবস্থা, ধনীর ছেলেরও যেমন পাবে, কাঙ্গালের ছেলেরও ঠিক সেমন পাবে। সুতরাং দাবি সবার সমান থাকবে, এটাই ধর্মের কথা। এটা ধর্মের শুধু আগের এই কথা নয়, তুমি সাধনা করতে করতে নির্বাণ নির্বিকল্পে যাবে, সমাধি হবে, স্বর্গ রাজত্বে বিরাজ করবে, আনন্দ সুরের সারায় ঘুরবে, দেব দর্শন আসবে, অনুভূতি রাজত্বে বিরাজ করবে। এগুলো পরবর্তী কথা, ওগুলি শুধু ধর্মের কথা নয়। আগে ভিত চোখে দেখা যায় না, কিন্তু তালার পর তালা যদি সাজাতে হয়, ভিত পাকা না হলে সাজানো সম্ভবপর নয়। তাই আজকের আমাদের ভিতটাই হয়ে গেছে কাঁচা। একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, একজন আরেকজনকে উন্নতি সহ্য করতে পারছে না। আমাদের মন হিংসা, দেশ নানাভাবে নানা দিক থেকে ভরে গেছে, হিংস্রতায় ভরে গেছে, কেউ কারো সহ্য করতে পারছে না। তুমি চিন্তা করে দেখো, 200 বছর বুটের তলে রইলাম, ইংরাজের স্বাধীনতা এলো, আজও স্বাধীনতা বুঝলাম না। বছরের শেষে 15ই আগস্ট শুধু ফ্ল্যাগটা উড়ানো হয়, এই স্বাধীনতার ফ্ল্যাগের মতন। তখন মনে মনে চিন্তা করতে হয়, আমরা স্বাধীন হয়েছি, স্বাধীনতার হয়েছি পরের থেকে দুর্দশার উপর দুর্দশা, আশায় আশায় নিরাশার মাঝে আমরা হতাশ হয়ে পড়েছি, দুঃখে জ্বলে যাচ্ছি। যাও ছিল 3 পয়সা সের দুধ আমরা খেয়েছি, ঢাকা বিক্রমপুর আমাদের বাড়ি। 3 পয়সা সের দুধ, 3 টাকা মন, 3.5 টাকা মন, 3.25 টাকা মন চাল, আর মোটা চাল আরো 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা মন। কেউ ভাবতে পারবে? আর সেই স্থলে হয়েছে 3 টাকা সের দুধ,
কেজি হয়ে গেছে, আমি শের বলি, আর 3 টাকা শের চাল। এই হলো সমাজের ব্যবস্থা। তাহলে বলতে পারো তখন ছিল 33 কোটি লোক, এখন তার ডবল হয়ে গেছে বলতে পারো। আবার সেইভাবে অনাবাদি জমি চাষে বাসে আবার অনেক বেড়েছেও। আবার যেই জমিতে 8 মণ ছিল সেই জমিতে বিজ্ঞানের মতে 16 মণ 32 মণ করছে। খাদ্যের অভাব আমাদের দেশে নেই, অভাব সৃষ্টি করছে আমরা সবাই। আমরাই মানুষ গো মা, আমরা মানুষ না, মানুষের খোসলটাই রয়েছে আমাদের। আমরা সত্যিকারের সেবায় আজও আত্মনিয়োগ করতে পারলাম না। যশে মানে মানুষকে বিভ্রান্ত করছে, যশে মানে সবাইকে আজ শেষ করে দিচ্ছে। মানুষ মনুষ্যত্ব হারিয়ে গেছে। তাই আমি চাই যে কদিন এই রক্ত বহন করছি, এই রক্তের মর্যাদা রক্ষা করবার জন্য এই 5 বছর বয়স থেকে দীক্ষা দেওয়া শুরু করেছি। দীক্ষা দেওয়া আমার গুরুগিরি প্রসার বাড়াবার জন্য নয়, আমি অবতার ভগবান সাজবার জন্য নয়। এই শিশু বয়স থেকে, এই 5 বছর বয়স থেকে পূর্ব বাংলায় বালক ঠাকুর বলেই বলতো, যেহেতু বালক ছিলাম। বালক আমার নাম নয়, বালক ঠাকুর বালক ব্রহ্মচারী আমার নাম নয়। বাবার দেওয়া, যেমন খোকা বলে, এই লোককে তখন তাকে বাবা জীবিত থাকলে 60 বছর ছেলেকে খোকাই বলবে, সেইভাবে বালক বালক বলতো। কত নির্যাতন, রক্ত, তার মহাপ্রভু রক্ত বলেই কত নির্যাতন, লাঞ্ছনা, গঞ্জনা, ঘরে সাপ ছেড়ে দিয়ে মারবার চেষ্টা করেছে, নৌকা ফুটু করে পদ্মা নদীতে ভাসিয়ে দিয়েছিল। নানাভাবে নানা নির্যাতনের পরে আসলো যখন বয়সের পাড়া দিতে আরম্ভ করলাম, মেয়েলোকের কেস, ডাকাতির কেস, ছিনতাইয়ের কেস, জমি মারার কেস, একটার পর একটা আমাকে নানা দল থেকে, নানা সম্প্রদায় থেকে আমাকে বিব্রত করে তোলার ব্যবস্থা করেছিল। আমি তরি ভাসিয়ে দিয়েছি। এই বিশ্বের এই বিরাট ঝড়ের মাঝে আমি তরি ভাসিয়ে দিয়েছি। ঝড়ের বিরুদ্ধে লড়াই করে আমি এগিয়ে চলছি অনন্ত বিশ্বের সুরের সারার পথে। তাই কত ঝড় ঝাপটা আজও আসছে, রেহাই পাচ্ছি না। তার রক্ত বলেই এই নির্যাতনের ধারা আজও বয়ে চলছে। কারণ আমি শয়তানদের সাথে হাত মিলাই নাই, গুরুগিরির ব্যবসার সাথে হাত মিলাই নাই। আমি যাগ যজ্ঞ কারো করি না, শান্তি সস্থান কারো করি না। আমি শনি রাহুর তাড়াবার জন্য কোন সস্থান যাগ যজ্ঞ আমি কারো করি না। কারো ওতে পয়সা রোজগারের ফন্দি ছাড়া আর কিচ্ছু নাই। এটা বেদের কথা। বেদাবার দিবাসী সংযা বেদো মন্ত্র ভারতী ভীষিসমান। সুতরাং বলেছে, ধর্মের দোহাই দিয়ে কেউ কেউ শনি খালাতে পারে না, কেউ কেউ রাহু সরাতে পারে না। এটা মনে রেখো। আমরা এখানে বিভ্রান্ত হয়ে পড়ছি। কেউ যদি বলে হাত দেখে যদি তোমাকে শনিতে ধরেছে, রাহুতে ধরেছে, বিভ্রান্ত হয়ে পড়ে, ভীতু হয়ে পড়ে। এ কখনো ছড়ে না, ছাড়ে না, এগুলো হয় না। তাই আমি এই হাজার হাজার 3 কোটি প্রায় সন্তান শিষ্য এইসব পছন্দ করি না, আমি করি না। আমি শিশু বয়স থেকে চাষবাস করছি। কেন করছি? ধর্মই হচ্ছে চাষবাস করা। প্রত্যেকে সেইভাবে সেই মতে যদি চলে, ধর্মের অঙ্গ, ধর্মের ধারা, জীবনের পথে সবাইকে টেনে নিচ্ছে অনন্ত বিশ্বের সুরের সারার পথে। তাই মহাপ্রভু যে গান গিয়ে গিয়েছিলেন, যে নাম দিয়েছিলেন, হরে কৃষ্ণ হরে রাম, 16 নাম 32 অক্ষর। কেন? যে হরি হরণ করে নিয়ে যাচ্ছে সেই কৃষ্ণ। কৃষ্ণ তখন জন্মই হয় নাই, এই কৃষ্ণের নাম ছিল তখন। বুঝো, কৃষ্ণ হচ্ছেন এই আকাশের বর্ণ, হচ্ছে কৃষ্ণ বর্ণ। যার বর্ণ আছে, বর্ণ নাই, যাকে খুঁজে পাওয়া যায় না, ওই যে কৃষ্ণ বর্ণ, তার নাম অনুযায়ী এখানে নাম রাখা হয় কৃষ্ণ। সেই কৃষ্ণের সাথে কৃষ্ণের বর্ণনায় বিবরণে মহাশূন্য, শূন্যের শেষ নাই, সীমা নেই। কিন্তু দেখা গেল সেই কৃষ্ণের থেকেই, সেই আকাশের থেকে যে ধারা, সেই ধারার থেকে হলো এই ধরার সৃষ্টি,
ধরা হলো এই পৃথিবী, এই ধরিত্রী। তাহলে ধরার থেকে ধরাই হলো ধরিত্রী, এই ধরার ধারা পাতাই হলো অওয়া, এই ধারা পাতার সৃষ্টি হলো, ওই ধারাই হলো রাধা, ওই কৃষ্ণ, ওই ধারা। ধারাকে বারবার বললে রাধা হয়ে যায়। ওই রাধা কৃষ্ণের যুগল মূর্তি হিসাবে যেই চিন্তা যারা করছেন, সেই আকাশ সেই হরিহরণ করে নিয়ে যাচ্ছেন সেই ধারায়, ধারাবাহিক ধারা অনুযায়ী। তাহলে সেই রাধা কৃষ্ণের বর্ণনায় বিবরণের যেই সাধনার কথা বলেছেন সেটা হলো আজ্ঞাচক্র। হচ্ছে আজ্ঞাচক্র হচ্ছে প্রকৃতি পুরুষ, সহস্রার হচ্ছে শিব শক্তি অথবা প্রকৃতি পুরুষ। এই প্রকৃতি পুরুষের যোগাযোগ সূত্রে সূত্র ধরে ধরে এই মূলাধার, মূল গ্রন্থ হচ্ছে গুহ্যদ্বারে, মূত্রদ্বারে হলো স্বাধিষ্ঠান, এই মণিপুরে হলো নাভির দ্বারে হলো মণিপুর, এখানে অনাহত, এখানে বিশুদ্ধ, এখানে আজ্ঞাচক্র, এখানে সহস্রা। তবে চিন্তা করে দেখো, তখনকার সময় এটাই ছিল সারেগামা বাধা নিশা। সারেগা রেগামা গামাপা বলে না? তাহলে এই যে সারেগামা বাধা নিশা, এই যে সুর সাধনার ধারা, কিভাবে সারাগ্রাম সাধনা করতে হবে তার পথঘাট তৈরি করলেন তখনকার সময় বেদজ্ঞরা। এই বেদজ্ঞরা কি করলেন? তখন সমস্ত জনগণকে, দেশের ভাই বোনদের বললেন, তোমরা সারগ্রাম সাধনা করো, সারেগামা সাধনা করো। সারেগামা তখন শব্দ ছিল না। 1-2 করে তারা 25,000 স্তর বার করলেন। এই জগতের মধ্যে 25,000 স্তর ভাগ। এই স্তর ভাগ করে প্রথম স্তর একেবারে উপর 25,000-এর প্রথম, এই একের থেকে নয়, 25,000 ছিল ওই সারেগ্রাম, ওই মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞা, এই সহস্রা। তাদের কি বললেন? তোমরা এই সাধনায় তন্ময় হয়ে থাকো এবং এই চর্চা করো। তার যন্ত্র তারের যন্ত্র নয়, নারীর যন্ত্র। নারী হলো শিরা উপশিরা, দেহ যন্ত্র। এই দেহ যন্ত্রকে বাজাতে বললেন বেদজ্ঞরা দেশবাসীকে। কোন নামে? বিভিন্ন নাম, বিভিন্ন অর্থ। ওই মহাকাশের অর্থবোধে, বিভিন্ন অর্থবোধে, যেমন হরে কৃষ্ণ হরে রাম। এবার আমি সেটা বলেছি, সবাইকে জানিয়ে দিয়েছি। তারই এক নামের নাম রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রাম একই সুরের এপিঠ আর উপিঠ, যেমন জল আর বরফ, একই বস্তু। সুতরাং ওই যে আজ্ঞাচক্র, যেখানে গঙ্গা নদী শেষ হলো, সাগর এবং গঙ্গামের সঙ্গম স্থল, আজ্ঞাচক্র এবং সহস্রারের এই সঙ্গম কেন্দ্রে সহস্রারের সহস্র সূর্যের শক্তির সমন্বয়, তারই আলোকে আলোকিত এই আজ্ঞাচক্র। চন্দ্র যেমন তারই সূর্যেরই আলোকে আলোকিত, এই চন্দ্রস্থান সহস্র সূর্যের প্রভাব বিদ্যমান। এখানে আছে অনুভূতির যন্ত্র, অনুভূতির সারা, অনুভূতির অনুপরমাণু। তাই চক্ষু মুদ্রিত হলে এই আজ্ঞাচক্রে তার অনুপরমাণুগুলো যা আছে এখানে রক্ত কণিকায়, মন নিবিষ্ট সাথে সাথে এই জায়গাটা সুসু করে এবং আপন মনে আপন সুরে, আপন সুরে যদি তুমি নিবিষ্ট চিত্তে এই আজ্ঞাচক্রে মনোনিবেশ করো, তার ফল কি হবে? এটা বিজ্ঞানের কথা, কিন্তু যুক্তির কথা, কল্পনার কথা নয়। তুমি চিন্তা করে দেখো, জিনিসের নামের অর্থ জানো, বস্তু উপস্থিত নাই। যেমন তেঁতুল, তেঁতুল যদি বারবার করে বলি, তেঁতুল এনে লঙ্কা দিয়ে বেটে একটু গুড় দিয়ে একটু বেশ ভালো করে চটকিয়ে
আস্তে আস্তে করে জিভাটা থেকে একটু জল পড়তে আর জল আসে। তেঁতুল তেঁতুল বললেই জল আসে। তেঁতুল খেলে না, তেঁতুল এখন দেখলে না, তেঁতুল এলো না, কিন্তু তেঁতুল এমনই জিনিস একেবারে আস্তে আস্তে করে জিভায় বেশ রস আসতে শুরু করে। তা তেঁতুলের নামে যদি রস আসতে পারে জিভায়, তাহলে আজ্ঞা চক্রের বিরাট অর্থবোধে, বিরাট সুরবোধে যদি অনন্ত সুরের সারায় সেই বিশ্বের সুর যদি এখানে স্মরণে আনা যায়, তবে স্মরণে আসলেই তার থেকে ঠিক সেই রকম রসের উৎপাদন হয়, তৈরি হবে, জিভায় যেমন আসে। এইখানকার জিনিসগুলো কিরকম, এই যে গোলাপ ফুল থাকে, কলি থাকে, একটা পোকা এসে এটা ফুটিয়ে দিয়ে যায়। আস্তে আস্তে করে দেখো সেই কলি কোথা থেকে কিভাবে ফুটে। এই জায়গায় এমনভাবে থাকে, যখন স্মরণ করবে, মনন করবে, আস্তে আস্তে বিকশিত হয়ে এই আজ্ঞা চক্রের সেই ফুলটি সহস্র সহস্র কণায় কণিকায় এমনভাবে কলি আকারে আবদ্ধ রয়েছে, ঠিক বাচ্চা যেমন উদরে থাকে ঠিক কচ্ছপ আকারে এই হাতটা এদিক ভিতরে দিয়া এরকম করে থাকে। তা না হলে তো কেউ বাচ্চা পেটে রাখতে পারতো না, কারণ এরকম করে ছাড়া থাকলে লাফালাফি করতো। এমনই সৃষ্টির ধারার নিয়ম, এইখানে হাতটা দিয়া এদিকে হাতটা দিয়া এরকম করে এমন প্যাঁচ দিয়ে রেখেছে, ওই প্যাঁচ আর খুলতে আর পারে না, আটকা থাকে আর এরকম করে থাকে। আর পান করে কি, এই যে 10টা 10.5 মাস থাকে, কি খায় বলতো? ওই নাভি দিয়া মণিপুর এইটা দিয়ে খায়, ওইটা দিয়ে তার রসের উৎপাদিত হয়, ওইটা দিয়ে সে জীবিকা নির্বাহ করে। তাই বাচ্চা পড়া মাত্রেই তাকে নাভি ছেদ করো। আমাদের দেশে ওই বাঁশের দিয়ে এই বাচ্চা কেটে দিত দেশের বাড়িতে। সুতরাং বাচ্চা কেটে দিলেই তখন বাচ্চা বুঝতে পারলো যে আমার খাওয়া শেষ হয়ে গেল, বুঝে যায়, ওয়া ওয়া শুরু করে দেয়, ওয়া ওয়া ওয়া, ব্যাস। তখনই আমাদের দেশে ডাইরা ধরুনিরা এই মধু মুখে দেয়, এই নানা রকম টুকটাক করে, সেই মধু চুষতে শুরু করে। দেখো কিরকম। তাহলে যে ওয়া ওয়া শব্দটা, এটা তো আর কারো এখানকার শেখানো নয়, এটা আপন মনে আপনি বলল সে। তখন দেখা গেল এই ওয়া ওয়ার ভিতর দিয়ে দেখা যায় একটা বিরাট অর্থ রয়েছে। জীবনের প্রথম থেকে ওয়া, একে শেষ নিঃশ্বাস পর্যন্ত ওয়া। এই ওয়ার মধ্যে কোনো বিবাদ নাই। এখন যেমন ভাষাগত, জাতিগত, নীতিগত সব বিবাদ বিচ্ছেদ চলছে, ওয়ার মধ্যে বিবাদ নাই। আফ্রিকার বাচ্চারাও ওয়া করে, আমেরিকার বাচ্চারাও ওয়া করে, রাশিয়ার বাচ্চারাও ওয়া করে, পৃথিবীর এবং জীব জন্তুগুলি চুমা কুকা সবগুলি কোকায়, ওয়া ওয়া করে, এক সুর, এক গাথা, এক বাধা। তাহলে দেখা যাচ্ছে আর মৃত্যুর সময়ও যখন জন্ম হয়, মারা যখন পেটে বাচ্চা বহন করেন, তারপরে মারা যখন পেটের বাচ্চায় যখন ব্যথা শুরু করে, তখন কি গান গায়? মারাকে তখন কি গান করে যে পেটে বাচ্চা আসছে, ব্যথা শুরু হয়েছে, এখনই বাচ্চা প্রসব হবে, তখন কি ধনধান্য পুষ্প ভরা আমাদেরই বসুন্ধরা এই কইরা কইরা কি বাচ্চা হয় কারো? না, কারো অন্তরের টানে নানা রকম গানের সুর দেয়, কোনো সুর নাই, সারা নাই। সে লেখাপড়া এত জানে, সব ভুলে গেছে কিসের ব্যথা। তাহলে কিসের শব্দ বলে? একটা বলে ওই ওয়ারিক ধোয়া ধরন। সেখানে কিন্তু এই সুরে বিবাদ নাই, উর মধ্যে কিন্তু সব দেশের শুরু। তাহলে দেখা যায় ওটাই বাচ্চা হলো। আর সাধারণ যেটা হুচুট খায়, একটা হুচুট যদি খায়, নখটা যদি উল্টে যায়, ব্যথা পায়, তখন কি বলে? গান গে এসেছি তোমার হবো একদিন, আসিব তোমারে ধরি, এইসব কথা বলে। এটা হুচুট খাইয়া ওই ওয়া ওয়া এটা কোনো ভাষা না, এটা ইংরেজিও না, বাংলাও না, সংস্কৃত না, কিছু। হ্যাঁ,
কই গেল তোমার ভাষাগুলি? এত কবিতা জানো, এত গান জানো, সব তো ভুলে গেলে। তাহলে আজকে হ্যাঁ, তারপরে যখন শেষ নিঃশ্বাস ওঠে টান, তখন আমরা বলি টান উঠেছে আর বেশিক্ষণ নেই। তখন কি করে, কোন টান? তখন কি টানের সময় বলে জনগণ অনুমতি নায়ক জয় হে ভারত, এই কথা তো বলে না। তখন এই টানি দেয়। হে কোন দেশের ভাষা? না বাংলা, না ইংরেজি, কোনো দেশের না, এটা ইউনিভার্সেল, বিশ্ব প্রকৃতির ভাষা। তাহলে টানের সময় একই সুর, গাথা বাঁধা, বেদনায় ডেলিরিয়াম 4, 5, 6 ডিগ্রি জয়, তখন এই এইটাই চলে। তাহলে দেখা যাচ্ছে এই সুরধ্বনির ধ্বনিতে, প্রকৃতির নিয়মে এই কথাই অঙ্গুলি দিয়ে নির্দেশ দিচ্ছেন। ও আ প্রণব মন্ত্রের সাথে এটা যুক্ত রয়েছে। আমাদের নম বলে, ওম বলে যেটা প্রণব মন্ত্র, যেটা এই প্রণব মন্ত্রের সঙ্গে যোগাযোগ সূত্রে রয়েছে ও আ ও ও আ ও আ ওয়া ওয়া গা ওয়া মিয়া যা ওয়া তু ওয়া ও, এবং সমস্ত জীব জগতের জীবের ভিতরে রহিয়াছে সেই মহাকাশের মহাসুর ধ্বনি। এটা হাম্বা করছে, হা করছে, করছে, কোয়া করছে, নানাভাবে মহাকাশের সে মহামন্ত্রের সুর রয়েছে। সুরজ্ঞরা তখন এই সুরকে আয়ত্ত করলেন, আয়ত্ত করে দেখলেন যে একটা বাচ্চা শিশু 3 মাস, 4 মাস, 6 মাস সর্ব অবস্থায় মানুষ যখনই চায়, পায়, যেতে চায়, বাচ্চাগুলো হ্যাঁ চিৎকার করে, ওয়া করে, তখন মায়েরা বুঝে বুঝে এখন নিশ্চয়ই ক্ষুধা পেয়েছে, এখন নিশ্চয়ই পেট ব্যথা শুরু হয়েছে, এখন নিশ্চয়ই কান ব্যথা শুরু হয়েছে, এই ধরে 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 তারা বুঝে নেয়। ওই ওয়ার ডাকের সাথে সাথে ওয়ার এমনই সবাইকে কাছে টেনে নিয়ে আসে, এবং তার সাথে রইল কান্না। কান্না কি কোনো সুর আছে? চিৎকার করে কাঁদছে, কোনো পদ নাই। সেই কান্নায় দেখা যাচ্ছে ওয়ার সাথে যুক্ত রয়েছে, প্রণব মন্ত্রের সাথে যুক্ত রয়েছে। সেই মন্ত্রের সহযোগিতায় সমস্ত বিশ্বের সুরজ্ঞরা, বেদজ্ঞরা, তারা দেখলেন প্রকৃতির মহাদান সেই হুঙ্কার ধ্বনির, মেঘ গর্জনের নিনাদের ধ্বনির সুরের সাথে যুক্ত রহিয়াছে মহামন্ত্র, সেই মহাপ্রণব মন্ত্র। সেই প্রণব মন্ত্রের সুরধ্বনির ধ্বনি যদি আমরা আজ্ঞাচক্রে সহস্রারের ধারায় ধারায় ধরে ধরে যদি আমরা এগিয়ে চলি সেই সুরপথে, নিশ্চয়ই আমরা খুঁজে পাব সেই সুরের সারা, জানতে পারবো আমাদের অস্তিত্ব সম্পর্কে, কেন এসেছি, আমাদের জন্ম কেন, আমরা কোথায় যাব, কিসের জন্য আমাদের আশা। আজও যাহা হয়নি তার সমাধান। মানুষ আজ এই মুহূর্তে আছো, কাল তার পরের মুহূর্তে কি হবে জানা নাই যাদের। এই জীবনযাত্রা নির্বাহ করছি, এটা কত বড় দুঃখ, কত বড় ব্যথা। আজ চিন্তা করে দেখো, কারো বাবা নাই, কারো স্বামী নাই, কারো স্ত্রী নাই, কারো পুত্র নাই, নাই নাই নাই, যারা চলে গেছেন চিরকালের জন্য চলে গেছেন ঘর ছেড়ে দিয়ে। কিন্তু তারপরে আমরাও নাইয়ের পালা, আমরাও তারও নাটকে চলছি। সুতরাং এই জীবনযাত্রার পথে যেখানে কয়েক বছর আমরা থাকবো, তার ভিতরে আমরা সেই পাথেও নিয়ে এগিয়ে যেতে চাই। কেন এসেছি, কোন কারণে এসেছি, কোথায় যাব। আমাদের শাস্ত্রে, আমাদের বেদে বিশদভাবে যাহা বলেছেন, তার বিজ্ঞানের অর্থে বলেছেন, যখন এসেছো, যখন যাবে জানো, তার সাধনায় থাকো রত। তুমি নিজের সুরের সাধনায় আজ্ঞাচক্রে থাকো, সহস্রারে থাকো। অগ্রিম কিছু মন্তব্য করতে যেও না, অগ্রিম কিছু মানতে যেও না। যাহা বাস্তব সুরের ভিতরে, বাস্তবের ধারাবাথায়, প্রকৃতির ইঙ্গিত যাহা আছে, তাহা ধরে ধরে তুমি এগিয়ে চলো। তাই তোমরা পথিক, যাত্রী, এগিয়ে যাওয়া। তাই হাজার হাজার বছর আগে
তখনকার সময় বেদজ্ঞরা বিচক্ষণেরা আপন মনে মৃত্যুকে হাতে রেখে তারা জানে এই সব দেহ, এই দেহে শুধু প্রাণ আছে, বার হয়ে যাবে কয়েকদিন পরে। আমাদের গুছিয়ে নিতে হবে এই বাস্তব জীবনের কর্মের পথে সব কিছু সুশৃঙ্খলা রক্ষা করে আমরা বাজাবো আপন সুরে আপন মনে সেই আজ্ঞা চক্র সহস্রারের ধারা ধারায় আমরা সেই সুরধ্বনির ধ্বনিতে ডুবে থেকে ডুবরি হয়ে আমরা মূল তত্ত্ব অমূল্য তত্ত্বর সন্ধানে এগিয়ে যাব সেই পথের পথিক হয়ে। হে যাত্রী, তোমরা সবাই শূন্য পথের পথিক, তোমরা এগিয়ে যাবে সেই ধাপে ধাপে চলতে হবে তারই ধারায়। সেই নামের নাম মহানাম দিয়ে গেলেন হরে কৃষ্ণ হরে রাম। গৌর হরি নিজে দান করলেন মুক্তির কামনায়, আত্মার হিসাবে তিনি বলেন নাই মুক্ত জীব মুক্তির পথে মুক্ত সুর খুঁজে পাবে এই মহাকাশের সুরধ্বনি হতে। তাই তোমরা সেইভাবে সেই পথের সাধনায় এগিয়ে চলো। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন মামেকং শরণং ব্রজ, মানে আমাকেই স্মরণ করো। অহংকারের কথা নয়, সর্বধর্ম পরিত্যাগ করে। মানেটা কি? মানে হয়েছে কৃষ্ণ হচ্ছেন মহাকাশ, মহাকাশের কৃষ্ণ। এই কৃষ্ণর ভিতরে সেই সুর ফুটে গিয়েছিল। তিনি বলেন আমাকে স্মরণ করলেই সব কিছু পাবে। সত্যি সেই দিকে তাকিয়ে তোমরা সেই নাম উচ্চারণ করে তারই স্মরণের পথে এগিয়ে চলো। আপনি তোমাদের ফুটে বার হবে সেই আজ্ঞা চক্রের ফুল। এমনি এমনি করে ফুটে যখন পূর্ণ বিকশিত হবে সহস্রারে, তখন বুঝবে কেন এসেছো। উপলব্ধি, আত্ম উপলব্ধি তখন সত্যিকারের হবে। এবং সেই বীজ প্রত্যেকের ভিতরে বিদ্যমান। এখানে ভাগ্য বা কপালের জন্য কারো আটকাবে না। যাদের জন্ম হয়েছে বেদ বলেছেন তারাই ভাগ্যবান, তাদেরই অধিকারে রহিয়াছে সেই মহান বীজ মহাসুরের গাথা। প্রত্যেকের হওয়ার জন্য জন্ম যাতে তোমাদের সার্থক হয়। কারণ তোমরা চিন্তা করে দেখো, এই উদরটা তোমরা আজও ভরতে পারলে না, কোনো এখানকার কামনা বাসনা পরিপূরণ করতে পারলে না, পারবে না, পারা যায় না। এটা হচ্ছে ফাঁকা বিরাট গহ্বর, যা ঢালবে সব বার হয়ে যাবে। কিন্তু এই কামনা বাসনার মাঝে থেকে শুধু এর মধ্যে আত্ম উৎসর্গ করে এর তৃপ্তার্থে যদি তুমি দিবারাত্র খুঁজে যাও, খুঁজতে খুঁজতে যাও, এই গহ্বরে ডুবে পড়ে তুমি বিস্মরণ হয়ে যাবে, বিভ্রান্ত হয়ে যাবে। তা বলে কি তোমরা করবে না? এদিকের কাজটাও করবে, ওদিকের কাজটাও করবে। দুইটি কাজ সমসুরে সমধাপে ধাপে এগিয়ে যাবে। ধারাপাতা ছাড়া ধরা যায় না, বাল্য শিক্ষা ছাড়া চলে না। তাই জীবনের বাল্য শিক্ষার ধারাপাতায় যাহা আছে 36টি অক্ষর, সেই অক্ষর আজও রয়েছে সমস্ত কবিতায়, ছন্দে, বন্দে, গীতে। রহিয়াছে অগণিত গ্রন্থে সেই 36টি অক্ষর। ইংরেজি 26টা না 22টা অক্ষর, যারা কি কথা যাই হোক, রহিয়াছে সেখানে। তবে চিন্তা করে দেখো, এইভাবেই সারাগ্রাম রহিয়া গেল এই আজ্ঞা চক্রে সহস্রারে। তোমরা দৈনন্দিন কর্তব্য কাজ সেরে প্রতি মুহূর্তে মনে করবে, মনে রাখবে যে আমরা সেবার জন্য এসেছি। এই জীবনের যাত্রার পথে, চলার পথে আত্মোৎসর্গ করে কর্মের ভিতর দিয়ে আমাদের কর্মের কাজ চালিয়ে যেতে হবে। আর অনন্ত বিশ্বের সুরের সারার সাথে যুক্ত হয়ে সেই সাধনায় থাকতে হবে। মন বসুক বা না বসুক ভাববে না, মন বিক্ষিপ্ত থাক, চঞ্চল থাক, ভাববে না। মনে আছে অজস্র কথা, অজস্র চিন্তা, ভাববার নয়। এটা প্রয়োজনীয়তা আছে, প্রয়োজন হিসাবেই এর দরকার। আসবে শত শত জঞ্জল, শত শত মন বিক্ষিপ্ত, তুমি সাধবে সেই সুর। তাই এখানে শেষ করে দিই, সেটা তো ভালো না। তাই বেদজ্ঞরা সমস্ত ঋষিদের দান করলেন। যে কি দান করলেন? সমস্ত দেশবাসীরা বেদজ্ঞতার ঋষিদের কাছে গেলেন, গিয়ে জানালেন যে প্রভু আমাদের অমৃত বাড়ি দাও, আমরা সমাজ রক্ষা করব, সমাজের অভাব দূর করব।
আমরা সবাই এক হয়ে থাকব। তখন বলল যে তোমরা সাথে সাথে নিয়ে নাও এই মহামন্ত্র। তখন কি বললেন? এই মহামন্ত্র দিলেন, এই মহামন্ত্র দিলেন, যাহা আমি কানে দেই সবাই এক করবার জন্য। সেই মহামন্ত্র দান করে বললেন কি মন্ত্র? তখন মহাকাশের মহাসারগ্রাম দাঁড়ে দাঁড়িয়ে এই অর্থ রহিয়াছে রাম নারায়ণ রাম। এই রাম নারায়ণ রামের বিরাট অর্থ, বিরাট অর্থ। তোমার 3 দিন 21 ঘন্টা বললেই অর্থ শেষ হবে না, তাই এত কথা বলা সম্ভবপর হবে না। একটা বটিকায় কত শত গাছগাছরার ওষুধ থাকে। এখন কবিরাজের অসুস্থ রুগীরে যদি সেই গাছগাছরার লিখে দেওয়া হয় আর গাছগাছরা খুঁজতে গিয়ে যদি বটিকা বানাতে হয়, রুগী এসে দেখবে শ্মশানে চলে গেছে। তাই শত গাছ একত্র করে একটা বটিকা দেয়। রামনারায়ণ রামের যে বটিকা, অর্থ করে করে যদি বোঝানো হয় তাহলে আর উপায় নাই। এর অর্থই হচ্ছে সমস্ত আকাশ মহাকাশ, বর্ণে বর্ণনায় আনা যায় না। তাই বর্ণবোধে যাহা আছে এই মহাকাশের বর্ণনায় রামনারায়ণ রাম বললেন যে এই নামটি সদা সর্বদা আহারে বিহারে শয়নে শবনে করো। গাছ ছিটিয়ে দিলে, বীজ ছিটিয়ে দিলে, আমাদের দেশে এই অঘ্রাণ মাস আসছে কলায় ছিটিয়ে দেয়, জলটা চলে যায়, কালে ইচ্ছে মতন কলাই গাছ হয়ে থাকে। সেরকম তুমি বীজ ছিটিয়ে যাও, নাম ছিটিয়ে যাও। বীজ হচ্ছে ধান আর নাম হচ্ছে চাল। তা ধান পুতলে গাছ হয়, বাজারে কেউ ধান ধান করে না, ধান চাই কেউ বলে না, চাল চাই। তাইলে চাল পুতলে গাছ হয় না, কেউ চাল বীজে বাঁচে না। তাই বীজ ধান সরিয়ে রাখতে হয়, বীজ ধান মনে মনে কানে, আর নাম হচ্ছে মুখে, শব্দে, ধ্বনিতে। তার কারণ বীজ ধান নাম যত চাবে, চাল যত প্রয়োজন, বীজ তত বেশি পুততে হবে, বীজ তত বেশি মনে মনে করবে। আর নাম, সুতরাং নাম, চাল ধান ছাড়া চাল নয়, চাল ছাড়া ধান নয়, এক কথা, দুইটাই সম হবে। তো চালটা পুতলে গাছ হয় না, চালের সাথে বীজ দরকার, ধান। তাই নামটার প্রয়োজনীয়তা আছে সর্বদা সর্বক্ষণে, সর্বজাতির মহাকল্যাণ। তাই বিচক্ষণেরা বেদজ্ঞরা বললেন সমস্ত দেশবাসীরে যে তোমরা মূলাধার থেকে এই দেহ যন্ত্রের বীণাকে বাজাও। দেবশ্রী নারদ তখন গেলেন, তখন এই কথাই বললেন, জনধীবরাহু পরমভিসংঘাতিরাধারান দাস সভিমান জনত বেদ মন্ত্র ধরাধীশ শরধা তম ভীম পরাধান যশ শরধম হে রাম নাম রাম নারায়ণ রাম। গলা ধরে গেছে। তম ভিপচর ধাং, বেদজ্ঞরা বলছেন দেশবাসীকে, তার ধাং জয় ভিপর ধাং ধাং হে রাম নাম রাম এইভাবে ভারতবর্ষে ছড়ে গেল হাজার হাজার দল। এই তাদের বলতো দেশের সন্তান, যার জন্য আমি সন্তান দল সৃষ্টি করেছি। সন্তান দল রাজনীতির দল নয়, অনেকে মনে ভাবে রাজনীতির দল। সন্তান দল হচ্ছে দেশের সন্তান, বেদ প্রচারক। তাই দেশের সন্তানদের সমস্ত ভারতবর্ষে এক একটা দল করে করে লক্ষ লক্ষ দল চারিদিকে ছড়িয়ে দিলেন এই মহাকাশের মহাসারগ্রাম রাম নারায়ণ রাম শরধম ধরত ভপরধম ধর্ষ শরধম হে রাম নাম
বলছে হি সংঘাচর ধাম ধাম সহস্র ধর ধাম হে রাম নাম। वेदांत उपनिषद श्रीमद् भगवत गीता समस्त शास्त्र भीता भारत्राशि शरं जदा भीवर ब्रह्मानंदोतरधीशसं जनतो भीमा पराभिमा शरं चेतमा तशरं राम नारायण शरधाम जय भीपतरधाम धाम शरधाम हे राम नाम। দলে দলে বার হয়ে গেলেন ধাম ধায় শরধাম ধাস শরধাম হে রাম নাম। দেশবাসীরা দাঁড়িয়ে চাঁদে দাঁড়িয়ে আছেন হাত জোর করে, কি তারা এই বেদের মাধ্যমে সংবাদ নিত, দেশকে মুক্ত করো, জনসেবা করো, অভাব এই রামনারায়ণ অর্থ, দেশকে সেবা করো, সমাজকে অভাবের হাত থেকে মুক্ত করো, অসুর বিতাড়িত করো, সমাজকে পবিত্র করো, সবাই এক মাটির সন্তান, মাটির আসন, এই জগৎটাই আশ্রম, তোমরা সেইভাবে সেই মতে একই রক্তের তোমরা সেই জনসেবায় একত্রে হয়ে নিজেরা পকেট ভারী না করে লেংটি পরে ত্যাগের মাধ্যমে সবার সেবায় নিযুক্ত হলেই তোমরা মুক্ত পাবে, মুক্তির সন্ধান খুঁজে পাবে। এই মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। শরধাম জাগত ভিপরধাম ধাম শরধাম হে রাম নাম। কারো কথায় বিভ্রান্ত হবে না, কারো কথায় বিচলিত হবে না। ধর্ম সত্য এক, হিন্দুর ধর্ম আলাদা নয়, মুসলমানের ধর্ম আলাদা নয়, খ্রিস্টানের ধর্ম আলাদা নয়। যারা আলাদা করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন তাদের ধর্ম যাজক বলা যায় না। ধর্ম হচ্ছে বিজ্ঞান, চন্দ্র সূর্যের মতন স্বচ্ছ। ধর্ম যেখানে বিভাগ, যেখানে বিচ্ছেদ, যেখানে দল, সেটা ধর্মের অঙ্গে পড়ে না। তাই আমাদের আজ দেশে হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, এই দুই ধর্ম প্রতিষ্ঠার ফলে কি সিদ্ধত কষ্ট দেখতে পাচ্ছ। তাই ধর্ম বেদের কথায়, অনন্ত বিশ্বের সুরের কথায় ধর্ম হচ্ছে সর্বজাতির, শুধু মানুষের নয়, জীব জগতের, জীব জাতির সব নীতির একই নীতির ধারায় চলছে সেই ধর্ম। সেই বিজ্ঞানের ধর্মই হচ্ছে আদি বেদের ধর্ম। সেই বেদের ধর্মে অভাব থাকবে না, অনাহার থাকবে না। সবাই কৃষি, সবাই চাষি, সবাই কি শ্রমিক, সবাই হরিজন, সবাই মাটির সন্তান। কবির যে দরদ, ঝাড়ুদারও সেই একই দরদ। প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্বন্ধ আদি, বিবাহ আদি সম্পর্কে গাথা রহিয়া আছে এই সমাজের ব্যবস্থায়। সেখানে আজকের মতন বৈষম্য নাই, জাতিগত বিবাদ ছিল না। তাই ধর্মের অর্থ হচ্ছে ব্যাপক, এবং সেই ব্যাপকতার সুরে গাথা আছে আকাশ বাতাস জল মাটি থেকে জীব জগৎ সৃষ্টি। সেই ধারার অর্থ বোধে হচ্ছে মহাকাশের মহানাম সেই রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আশিস শরধাম হরে কৃষ্ণ হরে রাম, গৌর হরি দিলেন নাম রাম নারায়ণ রাম।
চক্রে সহস্রারে শিব শক্তি রাধা কৃষ্ণ প্রকৃতি পুরুষ আছে দাসরধা ধরিলেন লিখিলেন গাছে গীতে জয়ন্তী পাইলে শৈর ধামা পার ধরা লিখিলেন বেদকরা ইদম ব্রহ্মা যদা হি সরাধিতং জনাভাতিরাং দেশন্দাৎ পরম ব্রহ্মা জ্যোতি সৌভাবিম তম বা দিগতানা তয়নতো না জন্নৈহ নাথা চৈনে শরণা কৃষ্ণ শরণা ভাতু জয়া ক্রোধা নারাসিনরা লিখতেন এইভাবে জানিয়া পর্যত দুগ্ধানা জরথি সাধু ধনা গোপতিহা দর্শনা হেরা परिय पापरा हो शिशना हो शिव परमा होरा रामदना तिरसना शिव शक्ति जनत धरा धाम आलो ममाचा समाध সূর্য চন্দ্র শোভাধারী যৌবদা সর্বশেষে লিখিলেন হরে কৃষ্ণ হরে রাম তারি নাম রহিল জীব কল্যাণ সপিতা রাধা ধাম ধাম নারায়ণ রাম দীক্ষা নিতে পারে। দীক্ষা নিতে টাকা কড়ি লাগে না। দীক্ষা অন্যত্র গ্রহণ করলেও দীক্ষা নেওয়া যায়, দীক্ষা ত্যাগ হয় না। দীক্ষা কখনো ত্যাগ হয় না। আগে দীক্ষা
মালিক হয়ে যায় প্রতিনিধি। তাই দীক্ষা যারা নিতে ইচ্ছুক গৌরের রক্ত হিসাবে আমি ধারে ধারে নাম দিচ্ছি। আজ এই থাক কামনা